হ্যালো, কে বলছেন আপনি? হ্যাঁ? হুট করে আননোন নাম্বারে আমাকে ফোন করছে? কে রে ভাই তুই? হ্যাঁ? হ্যালো? হ্যালো? কথা বলিস না কেন রে ভাই? শরম লাগে? তোমরাই আমার জীবনটা বাকি জাল্লা নষ্ট করে ফেললা। তোমাদের কারণে মুখ দেখাতে পারি না। যত গোপন তথ্য আছে সব তোমাদের কাছে কেমনে কেমনে জানি যায়, আর আমাদের গোপন তথ্য ফাঁস করে দাও। কে রে আমাকে ফোন করছে? নিশিপল্লীর রানী না কে? ও হো, তাই নাকি? তুমি ফোন করছো হাসিনা? তা কি অবস্থা, তোমার দিনকাল ভালো যাচ্ছে হাসিনা? একের পর এক চাপ সৃষ্টি হইতেছে, আর শান্তিতে থাকা হচ্ছে কোথায়? দিল্লিতেও আমার শান্তি নেই। যত ধরনের সমস্যার মূল কারণ হচ্ছে তোমরা। সব তথ্য প্রকাশ করে দিচ্ছ আমাদের। আরে নিশিপল্লীর রানী, তোমরা বলতে কারে কারে বুঝাইতেছো? যাই হোক, সত্য উদ্ঘাট করাই আমাদের কাজ। পিনাকি ভট্টাচার্য শুধু তোমাকে না, অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, বুঝছো আন্না রানী? তোমাদের বলছি এই জন্য যে তুমি একটা, ইলিয়াস হোসাইন একটা বিদেশের মাটিতে বসে থাকবে, আর আমাদের যত খোঁজটামি নোংরামি যত কিছু আছে গোপন তথ্য সব প্রকাশ করবে আর ভিউ কামাবে। কি করব? তোমাদের পেটে লাথি দিয়ে যদি পেটটা আমার চলে তাও তো ভালো। ভালো জায়গায় লাথি দিতেছি। যাই হোক, তা আন্ডা রানী টুপ করে বাংলাদেশে ঢোকার কথা, কই ঢোকে না কেন? ঢুকবো কেমনে? ঢোকার আরো কি সেই সাহস আছে? বাংলাদেশের মানুষ পাল্টে গেছে। আগের মতো নাই আর বাংলাদেশের মানুষ যে টুপ করে ঢুকে ধুপ করে ক্ষমতাটা নেব। গেলেই গিরিত করে আটকাই দেবে জনগণ। পাওয়ারের অপব্যয় করলে যা হয় আর কি। একটা সময় তোমাদের পাওয়ারের ক্ষমতা দেখেছিলাম। হ্যাঁ, দুর্নীতি, চাঁদাবাজি, স্বৈরাচারী, গণহত্যা, এমন কোনো কিছু নাই যেটা তোমরা করো নাই। তার প্রতিশোধ জনগণ নিয়ে নিচ্ছে। এখন তোমাদের করুণ পরিস্থিতি, বাইরে স্বাধীনভাবে ঘুরতেও পারো না হাসিনা। হ্যাঁ হ্যাঁ, বাইরে তো হাঁটতে পারি না, কোথাও যাইতেও পারি না। কি করব? তবে যে টাকা কামাইছি তাতে ওই টাকা সারা জীবন বসে খাইলেও শেষ হবে না। বুঝো নাই পিনাকি ভট্টাচার্য? যেইখানে বসে বসে জনগণের টাকা ভাঙাচ্ছ আর খাচ্ছ, ওটা জেলের চাইতে কম কিছু নয়। জেলের মধ্যেই বলা চলে। মোদি তো তোমাকে বারধর হইতে দেয় না, ওই জেল হিসেবেই ওখানে থেকে খাও। কত টাকা নিলে আমাদের মধ্যে এই সমস্যাটা দূর হবে? কত টাকা চাও বলো, যে আমাদের বিরুদ্ধে আর কোনো ভিডিও করবা না, ভিডিও সম্প্রচার করবা না, সত্য উদ্ঘাট করবা না? বলো কত টাকা লাগবে? যদি ওই টাকার জন্য, যদি আপনার এই ঘুষের টাকায় যদি আমি চলতাম আর আপনার কথা মতো চলতাম, আজ থেকে আরো 15 বছর আগে ওই বিলিয়নার হয়ে যাইতাম। বুঝছো হাসু? তোমাদের মতো লোককে আমি 100 কোটি টাকা দিয়ে কিনে নেব। তোমাদের মতো লোক কত টাকা চাও? 100 কোটি, 200 কোটি, 300 কোটি, 400 কোটি, 500 কোটি? হবে? চলবে? তারপর আমাদের জন্য কেউ ভিডিও বানাবা না। জীবন যতদিন আছে সত্য সম্প্রচার হবে। পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসাইন, আমরা সবাই যারা সত্য উদ্ঘাটন করতে ব্যস্ত থাকি, তারা সবাই তোমাদের পেছনেই বাস দেব। 500 কোটি টাকা দিতে চাইলাম, একটা বার ভাবো, সারা জীবন আর তোমাকে ভিডিও বানাতে হবে না। তারপরও তুমি এটা ইগনোর করতেছো। হ্যাঁ, এই টাকা হইলে তোমার জিন্দেগি চলে যাবে জানো। আরে নিশিপল্লীর রানী, এই টাকা যদি নেওয়ারই হইতো আজ থেকে 10 বছর আগে নিয়ে 500 তলা বিল্ডিং দিয়ে ওখানে থাকতাম রাজার হালে। কিন্তু আমরা আমাদের ইমান কখনো বিক্রি করি না, ঠিক আছে? এই যে দিনের পর দিন শুধু সত্য উদ্ঘাটন করতেছে আর প্রচার করতেছে, আর আমাদের পেছনে বাস দিচ্ছে। আমরা যে কোথায় যাব না যাব মাথা নষ্ট করে দিচ্ছে। এই বাইরের দুই একটা এগুলোর কারণে আমাদের জীবন শেষ। এখনই এই অবস্থা, আরো তো দিনকাল আছে। যাই হোক নিশিপল্লীর রানী, অনেক কথা হইল। তোমার সাথে কথা বলার চাইতে যদি একটা ভিডিও বানায় তোমায় বাস দিতাম, ওইটা ভালো ছিল। গুড বাই, ফোন দিও না। আই হোপ ভিডিওটা ভালো লেগেছে, অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা ভিডিওতে লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে এরকম অ্যামেজিং ভিডিও নিয়ে আবারও আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। হাফেজ।